গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে 20 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ভোরের ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষকাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষকাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই 3 যানবাহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হয় 2 জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল প্রায় 3 ঘণ্টা বন্ধ থাকার পরে রাস্তার একপাশ দিয়ে বর্তমানে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে রাস্তার 2 পাশে শতাধিক যানবাহন বেশ কিছু যানবাহন আটকা পড়ে। রাস্তা থেকে বিধ্বস্ত 4টি গাড়ি সরিয়ে নিতে অনেকটা সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘন্টা